হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া স্বাদে নিরামিষ আলুর দম রেসিপি। এই রেসিপিটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও দারুণ হয়, যেটা আমরা নিরামিষ দিনে খুব ইজিলি করে থাকি। তো এখানে প্রথমেই গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর হাফ টেবিল স্পুন পরিমাণ পর্যন্ত জিরে দিয়ে দিয়েছি, গোটা জিরে। তারপরে আলুগুলো যেগুলো ধুয়ে রেখেছিলাম ডুমো ডুমো করে কেটে সেগুলো দিয়ে নেব আর ভালো করে ভেজে নেব। ভাজার মাঝে আমি নুন আর অল্প একটু হলুদ দিয়ে নেব। এতে আলুর গায়ে একটা হালকা সোনালি রং আর একটা ক্রিস্পি টেক্সচার আসে। এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা আলাদা জায়গায় আলুগুলোকে তুলে নেব। এবার কড়াইতে আরও একটু সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে একটা কাঁচা লঙ্কা দেব। আর আমি এখানে টমেটো পেস্ট করে রেখেছিলাম মিক্সার গ্রাইন্ডারে, তো সেই পেস্টটা দিয়ে নেব। এবার কষিয়ে নেব ভালো করে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। তারপর একে একে এর মধ্যে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর স্বাদমতো চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এখানে দেখতেই পাচ্ছেন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আগে থেকে যে আলুগুলোকে আমি ভেজে তুলে রেখেছিলাম সেই আলুগুলোই এই মশলার মধ্যে দিয়ে দেব আর ভালো করে মিশিয়ে নেব। অন্য একটি বাটিতে আমি গরম জল হতে বসিয়ে দিয়েছিলাম। এবার পরিমাণ মতো এখানে আমি গরম জল দিয়ে নেব আর এটাকে ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে সেদ্ধ হতে দেব। এখানে আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে দেখে নিচ্ছি আলুর পরিমাণ মতো সেদ্ধ হয়েছে কিনা ঠিক মতো। তো এবার আমি নুন, তারপরে মিষ্টি, এটা যেহেতু নিরামিষ রান্না, তো তরকারি যদি একটু মিষ্টি মিষ্টি হয় তাহলে লুচি বা পরোটার সাথে খেতে বেশ ভালো লাগে। আমি সব কিছু টেস্ট করে নিয়ে এবার গরম মশলা, যেহেতু রান্না প্রায় শেষের পথে, একটু অল্প করে গরম মশলা দেব। গরম মশলা দিয়ে আমার রান্না প্রায় কমপ্লিট। এবার রান্না যেহেতু একদম কমপ্লিট, তো আগে থেকে আমি কিছু ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, এটা একদম শেষে আমি গার্নিশ করার জন্যে দিয়ে নেব। আর ধনেপাতা দেওয়ার ফলে তরকারির স্বাদ একদম আলাদা রকমেরই সুন্দর হয়। এভাবেই তৈরি হলো একদম বাড়ির মতো নিরামিষ আলুর দম, যেটা লুচি পরোটা বা ভাতের সাথে একদম পারফেক্ট। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর আপনাদের ফিডব্যাক জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।